আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো তথ্য। এরই মধ্যে অনেকের মধ্যে দুশ্চিন্তা কাজ করা শুরু করেছে, কারণ ইতালি সরকার আলবেনিয়াতে অভিবাসী পাঠানোর আবারও সিদ্ধান্ত নিয়েছে। এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করে দেব কাদেরকে পাঠাচ্ছে, এই প্রক্রিয়াটি কিভাবে কাজ করছে তার সর্বশেষ নিজে জানুন। একজন ভাই বোনকে এই তথ্যটি জানান, ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের অভিবাসী আপডেট আপনি প্রতিদিন দেখতে পারবেন। এপ্রিল মাসের 15 তারিখ এবার প্রত্যাখ্যাত আশ্রয় প্রার্থীদের আলবেনিয়া পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালি। আলবেনিয়ার গজাদারে ইতালির নির্মাণ করা আশ্রয় কেন্দ্রটিতে শীঘ্রই 40 জন অভিবাসীকে পাঠাবে তারা। ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা আশ্রয় প্রার্থীদের আশ্রয় প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করতে আলবেনিয়ার সেনজিনো গজাদারে নির্মাণ করা আশ্রয় কেন্দ্র দুটিতে শেষ পর্যন্ত সেন্টার্স অফ পার্মানেন্স অ্যান্ড রিফ্যাটেশন, যেটি সিপিআর অর্থাৎ অভিবাসী প্রত্যাবাসন কেন্দ্র হিসেবে ব্যবহারের ডিগ্রি অনুমোদন দিয়েছে ইতালি। 2023 সালের নভেম্বরে ইতালি এবং আলবেনিয়ার মধ্যে প্রক্রিয়াকরণ অভিবাসীদের সংক্রান্ত একটি চুক্তি সই হয়। চুক্তি অনুসারে আলবেনিয়া ইতালির নির্মাণ করা অভিবাসী কেন্দ্র দুটিতে বছরে 36,000 অনিয়মিত অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের রাখা এবং সেখানেই তাদের আশ্রয় আবেদন যাচাই বাছাই করার কথা ছিল। ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর 3 দফা আশ্রয় প্রার্থীদের নিয়ে যাওয়া হয় আলবেনিয়ায়, কিন্তু একজনকেও কেন্দ্রগুলোতে রাখতে পারেনি ইতালি, কারণ দেশটির আদালতের রায়ে অভিবাসীদের ফিরিয়ে আনতে বাধ্য হয় সরকার। ওই কেন্দ্র দুটিতে আশ্রয় প্রার্থীদের আবেদন প্রক্রিয়াকরণ আদৌ হবে কিনা সেই সিদ্ধান্ত দেবে ইউরোপীয় বিচারিক আদালত, যেটি নিয়ে কাজ চলছে। আলবেনিয়া চুক্তিকে বলা হয় ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির ফ্ল্যাগশিপ পরিকল্পনা। তাই কেন্দ্রে দুটির ব্যবহারের বিকল্প ব্যবহার নিশ্চিত করতে 28 মার্চ নতুন ডিগ্রি জারি করে সরকার। এই ডিগ্রি অনুসারে কেন্দ্র দুটি এখন সিপিআর বা অভিবাসী প্রত্যাবাসন কেন্দ্র হিসেবে ব্যবহার করবে তারা। ইতালিতে যাদের আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হয়েছে, আপিলের সুযোগ শেষ হয়েছে এবং যাদের ইতালি ছেড়ে যাওয়ার নির্দেশ জারি হয়েছে, এমন সব ব্যক্তিদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর আগে এই কেন্দ্র দুটি রাখবে ইতালি। এই কেন্দ্র দুটিতে রাখবে ইতালি। এখানে একটা ব্যাপার যুক্ত করতে পারি, একই প্রক্রিয়ায় বর্তমান আমেরিকা তাদের দেশে থাকা বিভিন্ন দেশের অভিবাসীদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সরকার ক্ষমতা আসার পর থেকে আমরা বলছি যে আমেরিকা যে সিদ্ধান্ত নেয় একই সিদ্ধান্ত ইউরোপের দেশগুলো ফলো করে, যার উদাহরণ হয়ে গেল ইতালি। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর থেকে ভারত সহ বিভিন্ন দেশের অভিবাসীদেরকে পাঠিয়ে দিচ্ছে, যাদের আবেদন প্রক্রিয়া টোটাল বাতিল হয়ে গেছে। এখন ইতালি সরকার এই সিদ্ধান্তটি হুবহু আমেরিকার আদলে কপি করা হয়েছে বলে অনেকে মনে করছেন। ইতালিতে যাদের আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হয়েছে, আপিলের সুযোগ শেষ হয়ে গেছে এবং যাদের বিরুদ্ধে ইতালি ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে, তাদেরকেই মূলত এই কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। অভিবাসীদের অভিবাসী প্রত্যাবাসন কেন্দ্রে রাখতে আদালতেরও অনুমতি রয়েছে। অতি ডানপন্থী ও প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সরকার আশা করছে এবার ইতালির বিচারকদের হস্তক্ষেপ ছাড়াই আলবেনিয়ায় নির্মিত অবকাঠামোগুলিতে অভিবাসী পাঠানো সম্ভব হবে। বর্তমানে গজাদার কেন্দ্রটিতে 40 জন অভিবাসী রাখার ব্যবস্থা রয়েছে, সেটিকে 144-এ উন্নত করার পক্ষে কাজ করছে সরকার। সাম্প্রতিক সময় আলবেনিয়া নিয়ে যাওয়ার জন্য অভিবাসী নির্বাচন কাজ করছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তোদোসি। তিনি জানিয়েছেন ইতালির দক্ষিণাঞ্চলের পুগলিয়া বন্দর থেকে সমুদ্রপথে অভিবাসীদের আলবেনিয়ার গজাদারে নেওয়া হবে। ইতালির সরকার বলছে বর্তমান দেশটিতে খুব কম সংখ্যক সিপিআর বা প্রত্যাবাসন কেন্দ্র রয়েছে। এই কারণে নির্বাসনের আদেশ জারি করা প্রত্যাখ্যাত সকল আশ্রয় প্রার্থীকে প্রত্যাবাসন কেন্দ্রে রাখা কঠিন হয়ে পড়েছে। ইতালির আইন অনুযায়ী অভিবাসীদের সর্বোচ্চ 18 মাস পর্যন্ত এই ধরনের কেন্দ্রে আটকে রাখা যায়, তবে এই সময়সীমা আলবেনিয়ায় নির্মাণ কেন্দ্রগুলিতে পাঠানো অভিবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। ইতালির সরকার জানিয়েছে দেশটিতে পর্যাপ্ত অভিবাসী প্রত্যাবাসন কেন্দ্র না থাকায় সে সকল অভিবাসীকে দেশে ফেরত পাঠানোর আদেশ জারি হয়েছে, তাদের রাখা যাচ্ছে না। এতে ইতালি ছাড়ার নির্দেশ পাওয়া অনেক প্রত্যাখ্যাত আশ্রয় প্রার্থী পালিয়ে যেতে পারেন বা নিখোঁজ হতে পারেন। আশা করা হচ্ছে যে আলবেনিয়ার নতুন আশ্রয় কেন্দ্রটিতে হস্তান্তর সমস্যা মোকাবেলা সহযোগিতা করবে। আলবেনিয়া প্রত্যাবাসন কেন্দ্র ঘোষণার আগে প্রত্যাখ্যাত আশ্রয় প্রার্থীদের পালিয়ে যাওয়া বা নিখোঁজ হওয়া ঠেকাতে প্রতিটি অঞ্চলে একটি করে নতুন প্রত্যাবাসন কেন্দ্র তৈরির প্রস্তাব দিয়েছিল রোম। তবে আঞ্চলিক সরকারগুলো এই পরিকল্পনার বিরোধিতা করে। আশ্রয় আবেদনের
সকল ধাপ শেষে যাদের ইতালি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের সবাইকে সবসময় নিজ নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয় না, কারণ প্রত্যাবর্তনের জন্য নিরাপদ বলে বিবেচিত সব দেশের সঙ্গে ইতালির দ্বিপাক্ষিক চুক্তি নেই। এই জন্য অভিবাসীদের নিজ বা উৎস দেশের সরকারের সঙ্গে ইতালিকে আলোচনা করে বিষয়গুলো চূড়ান্ত করতে হয়। তিউনিসিয়ার মতো যে সকল দেশে ইতালির কার্যকর প্রত্যাবাসন চুক্তি রয়েছে সে সকল দেশের অভিবাসীদের ইতালির ভূখণ্ড থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি অনেক সহজ। সরকার এমন উদ্যোগের সমালোচনা করে আসছে বিরোধী রাজনৈতিক দলগুলো। কোন মানদণ্ডে অভিবাসীদের নির্বাচন করা হয়েছে, তাদের প্রত্যাবাসন করার পদ্ধতি এবং কোন পরিস্থিতি তাদের আটক করা আছে, এ সকল বিষয়ে পর্যবেক্ষণে একটি সংসদীয় প্রতিনিধি দল আলবেনিয়া যাওয়ার জন্য তৈরি রয়েছে। এদিকে ইতালির অ্যাসোসিয়েশন ফর লিগ্যাল স্টাডিজ অ্যান্ড ইমিগ্রেশন সরকার এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, জাতীয় সীমানার বাইরে জোরপূর্বক হস্তান্তর বিচার ব্যবস্থার গভীর ফাটল তৈরি করবে। দর্শক, এই হচ্ছে আলবেনিয়াতে অভিবাসী পাঠানোর সর্বশেষ যেই তথ্যটি পাওয়া গেছে। আশা করি এই ইনফরমেশনের মাধ্যমে আপনারা একেবারেই ক্লিয়ার হয়ে গেছেন যে কাদেরকে আলবেনিয়াতে পাঠাচ্ছে সরকার। আপনাদের মতামত জিজ্ঞাসার অপেক্ষায় আমরা।